ভোট বয়কটের ডাক। বেহাল রাস্তা মেরামতের দাবিতে ভোট বয়কটের ডাক দিল গ্রামের মানুষ। মিছিল কর্মসূচি গ্রামে। বেহাল রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল গ্রামের মানুষজন। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরেই গ্রামের গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তাটি বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে এই গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি। কাঁচা মাটির রাস্তা কাদায় পরিণত হয়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রাঙামাটি গ্রামের গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার চিত্রটা ঠিক এই রকমই। গ্রামের গুরুত্বপূর্ণ গ্রামীণ একমাত্র রাস্তার দুই ধারে একাধিক বসতি নিয়ে গড়ে উঠেছে গ্রাম। 1 বছরেরও বেশি সময় আগে ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রামের যাতায়াতের বেশ কিছুটা রাস্তা ঢালাইয়ের কাজ হলেও বেশিরভাগ অংশই থেকে গিয়েছে কাঁচা মাটির রাস্তা। আর এই কাঁচা মাটির রাস্তায় বৃষ্টি হলেই যাতায়াতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে গ্রামবাসীদের। অনেক সময় আবার জুতো হাতে করেই গ্রামের মানুষজনকে রাস্তায় যাতায়াত করতে হয়। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে না বলছেন গ্রামের মানুষজন। ঘটনার কথা স্থানীয়রা জনপ্রতিনিধিদের জানালে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কাজের কাজ কিছুই হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। তাই গ্রামের মানুষজন একত্রিত হয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই দাবি তুলেছেন, আগে রাস্তা পরে ভোট। রাস্তা না হলে ভোট দেবেন না তারা। রাস্তার দাবিতে ক্ষিপ্ত গ্রামের মানুষজন। ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। বাম, বিজেপি, তৃণমূল সমস্ত রাজনৈতিক দলের নির্বাচিত প্রার্থীরা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছেন। তবে প্রত্যেকেই বলেছেন তারা জয়লাভ করলেই হবে এই রাস্তা, কারণ এখন ভোটের সময়, তাই এখন রাস্তা করা যাবে না। তবে এখন দেখার বিষয় শেষমেশ কি হয়। রিপোর্ট ও সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন মহকুমা টিভি ঘাটাল। এই রাঙামাটি গ্রামের বাসিন্দা। আমাদের এই পাড়াটা, বিশেষ করে মানে রাঙামাটি গ্রামটার অর্ধেকটা রাস্তা ঢালাই হয়েছে, আর বাকি অংশটা হয়নি। আমাদেরকে যখনই ভোট আসে তখনই আশ্বাস দেয় যে এইবার হবেই, রাস্তা হবেই, একদম মানে পাকা কথা, কোনো চিন্তা নেই, রাস্তা হবেই। তো প্রত্যেকবারে নির্বাচন চলে যায়, কিন্তু আমাদের রাস্তাটা অবহেলিত রয়ে যায়। আমাদের এই রাস্তাতে যাতায়াতের প্রচন্ড সমস্যা, রুগী নিয়ে যাওয়ার সমস্যা, বাচ্চারা স্কুল যেতে পারছে না, বা কোনো হচ্ছে যে গ্যাসের গাড়ি, যাই কিছু বলুন, কোনো একটা রুগীকে হঠাৎ করে নিয়ে যেতে হবে, সেটাও নিয়ে যেতে পারছি না। আপনি দেখেছেন নিশ্চয়ই যে ওইখানটা কিভাবে খাল হয়ে আছে, এক কোমর জল সমান, সেই জল ভেঙে ভেঙে যেতে হয়, সকলে পড়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা চাইছি আগে আমাদের রাস্তা হোক, তারপর আমরা ভোট দেবো। আপনারা কি পুরো পাড়ার লোক একসঙ্গে? হ্যাঁ, আমরা সমস্ত পাড়া একসাথে সমবেত হবে। আমরা বলছি আমাদের আগে রাস্তা হোক, তারপরে ভোট। কেননা পাড়ায় সমাধান প্রকল্পে যে 10 লাখ টাকা এসেছিল, আমাদেরকে বলেছিল যে তোমাদের ওইটা করে দেবো, কিন্তু কোনো কাজ হয়নি। তো সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আমাদের সকলেই এসে দেখে যাক, প্রশাসনিক আধিকারিক যারা আছেন বা রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন, তারা দেখুক যে আমাদের সত্যিকার এটা সমস্যা কিনা। যদি আমাদের মিথ্যা হয় তাহলে আমাদের করতে হবে না, কিন্তু যদি প্রকৃত সমস্যাটা হয় তারা এসে দেখুক এটা আমরা মিথ্যে বলছি না সত্য বলছি। আমার নাম আশিস চক্রবর্তী। আমি প্রথমেই রাঙামাটি গ্রামবাসীর কাছে আবেদন করব, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি অনুরোধ করব, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য ভারতবর্ষের নরেন্দ্র মোদী, অমিত শাহরা রাস্তার টাকা 4 বছর ধরে একটি টাকাও দেয়নি। তারপরেও রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্পের মাধ্যমে এইবারের শেষ চতুর্থবারের ইনস্টলমেন্টে প্রায় 20,000-এরও বেশি রাস্তা হয়েছে। আমাদের ব্লকে প্রায় 41 কিলোমিটার রাস্তা আমরা পেয়েছি পথশ্রী থেকে। তো স্বভাবতই অনুরোধ করব, এখন হচ্ছে নির্বাচন বিধি লাগু রয়েছে পশ্চিমবঙ্গে, এখন উন্নয়নের কোনো কাজ নতুনভাবে শুরু করা যাবে না। তো নির্বাচন বিধি উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এবং প্রথম দফায় ওই রাঙামাটির ওই রাস্তা আমরা সার্বিকভাবে যে কিছুটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে, নিশ্চিতভাবে কমপ্লিট করব। বিশ্বাস ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সিপিএম বিজেপি এটাকে হাতিয়ার করে দেখুন, সিপিএম বিজেপি কি করবে আমি জানি না। বিজেপি তো রাস্তার টাকা আটকে রেখেছে, তারা কি বলবে? আর সিপিএম এর করার মতো যোগ্যতা নেই, তাই এদেরকে বলে কিছু লাভ নেই। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই তাদের কাজ নেই, তারা করে না। হ্যাঁ, রাঙামাটির গ্রামবাসীদের সত্যি ওটা রাস্তাটা খুবই প্রয়োজন, তাদের দাবি সঠিক। এর জন্য বাঁচার জন্য, এই রাস্তা করার জন্য বামফ্রন্ট সরকারই তাদের একমাত্র উপায়ের পথ। মানুষকে সংঘবদ্ধ হয়ে এই পথে বেছে নিতে হবে, এই বামফ্রন্ট আসতে হবে এবং এই মার্ক্সবাদ বামফ্রন্টের পথে বেছে নিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করে ভোটে জিতিয়ে আনতে হবে।
তৃণমূল কংগ্রেস এই 15 বছরে মানুষকে শুধু ধাপ্পাই দিয়েছে। আজকে 15 বছরের একটা সরকার থাকার পরও যদি তাদেরকে রাস্তার জন্য প্লাকার্ড হাতে ভোটের সময় পথে নামতে হয়, তাহলে এর থেকে লজ্জার কিছু হয় না। অবশ্য তৃণমূল কংগ্রেসের তো লাজ লজ্জা বলে কিছু বিষয় নেই, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে সাধারণ যে সমস্ত প্রয়োজন, একটা ভালো রাস্তা চলাচল করার জন্য উপযুক্ত একটা রাস্তার জন্যও যদি ভোটের সময় দাঁড়াতে হয়, তাহলে মানুষকে এটাই বলতে চাইছি আমি যে উন্নয়নের জন্য বিজেপিকেই দরকার। এবং শুধু এটা রাঙামাটি গ্রাম নয়, অনেক গ্রামেই আছে, আমি প্রচারে গিয়ে দেখতে পাচ্ছি সেখানে মানুষের চলাচলের জন্য উপযুক্ত রাস্তা নেই, জল নিকাশি ব্যবস্থা নেই। এই একদিনের বৃষ্টিতেই সেখানে কাদা প্যাচপ্যাচে হয়ে যাচ্ছে। আমার প্রচারেও আপনারা দেখেছেন সেই কাদা রাস্তার উপর দিয়ে